বিয়ানকে দেখে তো খুশি তো একদম দ্বিগুণ হয়ে গেছে। তাহলে হবে নাকি? শাশুড়ি মাকে চ্যালেঞ্জ করা যাবে না, কখন যে বলতে বলতেই কিনে বসবে। কেমন লাগছে? ভালো লাগছে। এবার খুশি তো? পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে। বিয়ান আসবে বলে কথা, তাই গাছের লেবু তো তুলতেই হবে, তাই না? হ্যাঁ। আরেকজন মাথায় তেল দিয়েছে কিন্তু শ্যাম্পু করেনি আজকে। আজকে করিনি, আজকে মাটন খেয়েছি, কালকে সোমবার। মাটন খেলে শ্যাম্পু করতে নেই? না না, মানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে বাড়িতে। সে কার্তিক পুজোর পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম এই ফ্ল্যাটে। বাইরে তো বাড়ি চলে গিয়েছে, মা একই জায়গায় থেকে থেকে বোর হয়ে যাবে, সেই ভাবনা চিন্তা করে আরও কিছু কাজ রয়েছে, তাই আমরা সবাই মিলে যাচ্ছি এখন বাড়িতে। এই যে সার্চি সিগন্যাল যাব, ওখান থেকে আমাদের বাস রয়েছে। তার আগে যাব আমরা সিটি সেন্টার 2-এ, ওইখানে একটু কাজ রয়েছে বলতে আমার একটা ড্রেস আছে, সেটা চেঞ্জ করব, আর ঠাকুমার জন্য পিৎজা নিয়ে যাব আমরা। তাই সাথে সাথে এখন বানিয়ে নিয়ে যাব। জানি না কতক্ষণ গরম থাকবে, যদিও ঠান্ডা হয়ে যায় তাহলে বাড়ি থেকে একটু গরম করে নিতে হবে। এই যে চলে এসেছি গল্প করতে করতে, চলো নামা যাক। মাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমরা ভিতরে আসলাম, কারণ মা আবার এতটা ভিতরে হাঁটবে না, তাই জন্য নিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে। চলো যাওয়া যাক। পিৎজাটা অর্ডার দিলাম, পিৎজা অর্ডার দিয়ে এখন যাচ্ছি আবার ওপরে বাজার কলকাতা। মিষ্টি আগের দিন একটা এই টি শার্টের মতো নিয়েছিল, বাট ওটা হচ্ছে পছন্দ হয়নি ম্যামের, এখন আবার এক্সচেঞ্জ করতে যাচ্ছে। পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু স্যাটারডে, সবাই ভেজ খায়, বাট কিন্তু ভেজ তো আর সেরকম পাবো না। মার্গেরিটা পাওয়া যেত, কিন্তু মার্গেরিটা খেতে ইচ্ছে করছে না। অনিয়ন ছাড়া কোনো কিছুই নেই। ঠাকুমা তো সব দিনই সব কিছু খায়, তাই নিয়ে নিয়েছি। এখান থেকে পিৎজা নেওয়া হয়ে গেছে আর ড্রেসটাও চেঞ্জ করা হয়ে গেছে। এখন বেরোচ্ছি। মা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিল, যাই হোক একটু লেট হয়ে গিয়েছিলো, আর আমাদের বাসও চলে এসছে। 5 মিনিট মতো দাঁড়ালাম বাইরে, এসে বাসও চলে এসেছে। তো চলো যাওয়া যাক বাড়িতে। একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. ভালো লাগলো? কিছু করার নেই, আজকে 1 ঘন্টা লেট। কি করবে বলো, রাস্তায় জ্যাম থাকলে কিছু করার নেই। তেল দিয়ে চলে এসেছি মাথায়। কি করবে? কি করে প্রণাম করবো? প্রণাম করতে হবে না, যা প্রণাম করতে হবে। পা ডাকে নিল মশা শুনছে। হুইলচেয়ার কই দিয়েছে? দেয়নি তো। হ্যাঁ হ্যাঁ, কালকে পাঠিয়েছি। হ্যাঁ, কালকে সকালবেলা খুলে দেবো। ঘুরবে? আচ্ছা, কালকে সকালবেলা দেখবে। ওই যে হুইল চেয়ারটা দিয়েছি তো, ও হুইল চেয়ারে করে পুরো পাড়া ঘুরবে। এখন তো পায়ের জন্য এখানে ওখানে যেতে পারে না, তাই জন্য বলছে ওইটা চেয়ারটা দিয়েছো মানে কালকে ডেলিভারি করে এখানে পাঠিয়ে দিয়েছি। কালকে সকালবেলা খুলে দিব, ঠিক আছে? হ্যাঁ, এখন তো রাত্রে তুমি মানে ঘুরতেও পারবে না। এরকম দিয়েছো, দেখবে শখ দেখছো। ওর নিয়ে এলো শরবত। কি কেমন আছেন? ভালো আছি। তাই বিয়ানকে দেখে তো খুশি তো একদম দ্বিগুণ হয়ে গেছে। তাহলে হবে নাকি? ওই ও তো বিয়ানকে দেখে খুশিতে একদম ডগমগ, বলছে বিয়ানের সাথে গল্প করবে। ফলাফলই হয়ে গেছে এসেই। তুমি ভালো খাও, জানো ঠিক আছে। ভালো হয়েছে, ঠিক আছে। গাছের লেবুটা পছন্দ করে। গাছের লেবু আবার হয়েছে। ওই যে ওই লেবুটা গাছ থেকে তুলে যা টেস্টি হয়েছে। গাছের লেবু টেস্টি হয়েছে। বিয়ান আসবে বলে কথা, তাই গাছের লেবু তো তুলতেই হবে, তাই না? হ্যাঁ। ওই পিঙ্কি শরবত, বমি করে
ঢেকুর দিচ্ছে আবার। প্লাস্টিকে বমি করেছে, প্লাস্টিকে। লেবু জল ভয়ে খেতে যায় না, এখানে আছে তোমার হাতেই শুধু লেবু জলটা মা খায়, কারো ক্ষমতা নেই ওকে লেবু জল খাইয়ে দিল। আমার সাথে হবে না, আমি বলে আমার শাশুড়ি দিয়েছিল লেবু জল খেয়েছো, ওগুলো তখন খেয়ে নিয়েছি, কিছু খাইনি আমি, কিছু হবেও না। লেবু জল খেলে এনার্জি আসে। তুমি বলে দেবে কম দিন। ফোন করেছে একবারই, দাদা বলেছে ঠিক আছে, আমার দাদা তাদের ফোনটা কেটে দিয়েছে, ফোনটা করলো আর রাখলো। তখন তো ঘুম থেকে উঠলো, আমি আসবে, ও তো আসতে চায় না, বলছে যে না আসবে না, এমনিতেই কালকে এমনিতেই আসতাম তো তুমি না বললে চলে আসবে। ব্যাগ ট্যাগ নিয়ে এসছে না এমনি? বাবা এখানে আছে? না আজকে তো গেল। আবার শুক্রবার আসবে। বাবা তো পাঠাবে, ওই দাদা এসছে মানে কি বাবা চাই তুমি যাও, দাদার কাছে ল্যাপটপ নিয়ে বসো, গরম করতে হবে একটু, তাই না? গরম না করলে ভালো লাগবে না। মাইক্রোওভেন কিনেছে নাকি? কিনে নিবে, বলবে না, বলতে বলতে কিনেও ফেললো। শাশুড়ি মাকে চ্যালেঞ্জ করা যাবে না, কখন যে বলতে বলতেই কিনে বসবে। ছিল এতক্ষণে বাইরে, ছেলে ফোন করতে করতে বাবা আজকে যেহেতু স্যাটারডে, সবাই ভেজ খাই, অনিয়ন গার্লিক তো চলেই না বাড়িতে, তাই আমি মা আর পিঙ্কি খাবো না, তাই জন্য এই 4 স্লাইসে 2 রকমের নেওয়া হয়েছে, আর চিলি ফ্লেক্স আর অরিগেনো। একটু গরম করতে হবে তাই তো? হ্যাঁ, গরম না করলে হবে না, অনেকক্ষণ আগে নাও তো, একটু গরম করতে হবে হালকা করে। ঠাকুমা যদি আবার ঝাল না খাই, এইগুলো যদি ঝাল করে না, তাই না? পিৎজাটাকে হালকা করে একটু করে গরম করে নিয়েছি, আর যেহেতু ঠাকুমার জন্যই বিশেষ করে নিয়ে আসা, তাই ঠাকুমাকে এই যে প্লেটে করে নিয়ে নিয়েছি ঠাকুমার জন্য। ঠাকুমা খুব একটা বেশি খায় না রাত্রে, হালকা করে খায়, তাই একটুখানি নিয়েছি ঠাকুমার জন্য। জল তো জল। ভালো লাগছে? হ্যাঁ? আজকে ওরা প্রথম গেল, এর আগে খেয়েছো? ঠাকুমা আজ প্রথমবার পিৎজা খাচ্ছে, আর তার নাকি খুব ভালো লেগেছে। যাই হোক, আমার নিয়ে আসাটা সার্থক হলো। ভাবছিলাম তার কেমন লাগবে না লাগবে, খুব ভালো লেগেছে নাকি তার। ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগছে, কারণ ঠাকুমার জন্য বিশেষ করে নিয়ে আসা। আরো সবাই পিৎজা খেয়েছে, তবে ঠাকুমা কোনোদিনও খাইনি, তাই জন্য ঠাকুমার জন্য নিয়ে আসা। কোল্ড ড্রিঙ্কস খাবে? কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস কি বলো তো? ঠান্ডা 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 জানে আবার। ভালো লাগলো? এটা আলাদা, যেটা খেলে ওটা আলাদা, এটা আলাদা। কি দিয়েছে ঠান্ডা এত? এই বাবা টেস্টি লেগে গেছে নাকি? খেয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরোটা খেয়ে নিলে। এই যে বললে কোল্ড ড্রিঙ্কস খাবো নি, খেয়ে ফেললে তো আবার। আর খাবে? আর খাবে? অঙ্ক তো ওই সেই আমাদের সাথে গিয়েছিল, অঙ্ক যেখানে খেয়েছিলে আগেবার, ওখান থেকে নিয়ে আসবে। একজন খাবে না বললো আবার খেয়ে নিচ্ছে, দেখো। রাত কেটে সকাল না হতে হতে কর্তবাবু ঘুম থেকে উঠে বলে, বাজারের ব্যাগ দাও, বাজার যেতে হবে। বললাম কেন সকাল সকাল বাজার? বলে নাকি শাশুড়ি মা বাড়িতে রয়েছে, চিকেন মাটন কিছু তো নিয়ে আসতে হবে। শুনে একটু অবাক হলো, আমার হাসিও পাচ্ছিল, কারণ কর্তবাবু সকালবেলা বাজার যেতে খুব একটা পছন্দ করে না। ওর যত সব কেনাকাটা সন্ধ্যাবেলার দিকে, সন্ধ্যাবেলায় বাজার যেতে পছন্দ করে। যাই হোক, দুজন মিলে চলে এসেছি বাজারে। এখন দেখা যাক কী নিই, কিছু সবজিও লাগবে, তাই ভাবলাম এখান থেকে কিছুটা সবজি নিয়ে নিই, তারপর দেখা যাক আর কী নেওয়া যায়। A few moments later. কাল বাড়িতে এসেছিলাম সন্ধ্যাবেলা, সবাই একটু টায়ার্ড ছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রেবেলা আর কোনো ব্লগ বানানো হয়নি। সকালবেলা উঠেই চাটা খেয়ে গিয়েছিলাম দুজন মিলে একটু বাজারে। মা ওদিকে সকালবেলা ঘুগনি করে ঠাকুমাকে খাইয়ে দিয়েছে, বাড়িতে হয়তো ব্রেকফাস্ট করছে ওরা। আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম, নিলাম মাটন আর মাছ আর কিছু সবজি।
সানডে স্পেশাল মেনু আজকের হবে মাটন। মারা তো কবে এসছে তোমরা জানো, পুজোর আগে এসছে। এবার মারা এখানে ছিল, তারপর এখান থেকে আবার সবাই মিলে চলে গেছিলাম ওখানে ফ্ল্যাটে। এবার ওখান থেকে এই আবার কালকে এসছি, কারণ একই জায়গায় থেকে থেকে মারাও বোর হয়ে যাবে, আর আমাদেরও বাড়িতে কিছু কাজ ছিল, তাই জন্যই বিশেষ করে আরও আসা। ঠাকুমার জন্য একটা হুইল চেয়ার অর্ডার দিয়েছিলাম, তোমরা তো জানো ঠাকুমা নিজে পায়ে চলতে পারে না, একটা পায়ে প্রবলেম আর একটা হাতে। তো সেই কারণে ঠাকুমার জন্য একটা হুইল চেয়ার নিয়েছি, যাতে ঠাকুমা ওই হুইল চেয়ারে করে পুরো পাড়া একটু ঘুরতে পারে, তাই বসে বসে বোর হচ্ছে। আজকে হুইল চেয়ারটা হচ্ছে আনবক্সিং করা হবে, তো দেখা যাক পরশুদিন এসছে, এক্সপ্রেশনটা কেমন হয়। পরশুদিন এসছে, তো মা আবার সেটাকে খোলেনি, বলছে যে তোরা যখন আসবি তোরাই খুলবি। এবার ঠাকুমা বলছে ওটার মধ্যে কি আছে আমাকে খুলে দেখা। যাই হোক, আজকে একটু ফ্রি হয়ে সেটাকে খুলতে হবে। দিনটাও আজকে একটু মেঘলা মেঘলা করেছে। আর একটা বিশেষ কারণ হচ্ছে আসার, যে শিবরাত্রি রয়েছে বুধবার, তো তাই ভাবলাম যে এবার শিবরাত্রি বাড়িতেই করবো সবাই মিলে, তাই চলে এলাম। ছিল ভীষণ খিদে, তাই বাড়িতে এসেই এই মুড়ি আর ঘুগনি নিয়ে বসেছি। মা বানিয়েছে আজকে ঘুগনি, আর আমার শ্বশুরবাড়িতে দেখি মুড়িতে কেউ তেল খায় না, কিন্তু আমার তেল না হলে কেমন একটা মুড়িটা লাগে, তাই মুড়িতে হালকা করে একটু তেল নিয়েছি আর ঘুগনি। তেল দেখলে আবার কর্তাবাবু চিৎকার করে, তেল কেন খাচ্ছ, গ্যাস হয়ে যাবে, তাই আমি চুপ করে একটু হালকা করে তেলও নিয়ে নিয়েছি। আদা রসুন ছাড়া বানিয়েছে। হ্যাঁ, আদা রসুন ছাড়া তো ভালোই হয়েছে। কি বলছো গো? তোমার মা কথা বলতেছে, হ্যাঁ, তোর সঙ্গে কথা বলতে কি ভাবছিল এটা আর মনেই নেই। আজকে আদা রসুন ছাড়াই ঘুগনি বানানো হয়েছে। আজকে নিয়ে আসা হয়েছে এই যে মাছ, যেহেতু ঠাকুমা মটন বা চিকেন কিছু খায় না, ঠাকুমার জন্য মাছ নিতে যেত, তাই সবার জন্য মাছ নেওয়া হয়েছে। চর্বিগুলো খেতে তো ভালোই, আমার চর্বি খেতে খুব ভালো লাগে। তাই? হ্যাঁ, কিন্তু এই কাঠ ফাট লেগে আছে, আমার আবার এগুলো ভালো লাগে না, এগুলো না পরিষ্কার করলে। দেখেছো নোংরা দিয়ে দিয়েছে, এটা খাওয়াই তো যাবে না। একজনকে মাছ মাংস দুটো দিলে এমন ধোবে, মানে মাছ আর মাংসের কালারই চেঞ্জ করে দেবে। এই যে এরকম করে ধুচ্ছে এখন, একটু যদি কাঠ দেখতে পায় কোথাও, ব্যাস হয়ে গেল। যতক্ষণ না সেই কাঠটা ওখান থেকে মানে উঠছে, মানে মাছ বা মাংস গায়ে থেকে, ততক্ষণ মানে ধুতে ছাড়বে না। কাঠ কাঠ খাবে? তা কাঠ তো খাচ্ছ, তো কাঠ যে খাচ্ছ না দারুচিনি, না এটা তো আলাদা খাওয়ার জিনিস। তোমার জন্য শুধু এই যত্ন করে করে ছাড়াচ্ছি, নাহলে চর্বি ছিঁড়ে ফেলে দিতাম আমি পুরোটাই। একটুই তো খাই, বেশি তো খাই না চর্বি। এই চর্বিটা আলাদা খেতে ভালো লাগবে না, ওই সাদা চর্বিটা খেতে ভালো লাগে। দেখেছো? ঠাকুমার জন্য অর্ডার দেওয়া হয়েছিল হুইল চেয়ার, যেহেতু অর্ডার করেছিলাম তাই বাড়িতে নিয়ে গেছে, আর আজকে এটাকে হচ্ছে আনবক্সিং করবো। ঠাকুমা একদিন নিজে থেকেই বলে যে আমাকে একটা চেয়ার দিবি, এই চেয়ারে করে আমি পুরো পাড়া ঘুরবো, ঝিল পাড়ে যাবো, নিজের জায়গা দেখতে যাব, এমনটা বলে। কিন্তু বাড়িতে এই ব্যাপারে সবার অমত ছিল, এমনকি জেঠু জেঠিমাও বলছিল যে না না এইসবের দরকার নেই। কিন্তু কর্তাবাবু বললেন যে ঠাকুমা নিজে থেকে আমার কাছে কিছু একটা চেয়েছে, সেটা আমি দেবো, সে যাই হোক না কেন। তো ব্যাস আজ কিনবো কাল কিনবো করে আর কিনা হয়ে উঠছিল না। একদিন তো বড় বাজারেও গিয়েছিলাম আমরা কেনার জন্য, সেই দিন আর হয়ে ওঠেনি। তো ফাইনালি আমি একটা পছন্দ করে এই অর্ডার দিয়েছিলাম, সেটা পরশুদিন বাড়িতেও চলে এসেছে, আগেই পাঠিয়ে দিয়েছিলাম আমরা। তো চলো ওটারই এখন আনবক্সিং চলছে, দেখা যাক, আমরাও তো খুলে দেখে নিই কেমন রয়েছে না রয়েছে। যদি কারোর দরকার হয় তো আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। কি কেমন লাগছে? সুন্দর লাগছে তো, সুন্দর লাগছে, সুন্দর লাগছে তাই। ওকে ওকে দাও না, কাটো, ধরো কাটো, হ্যাঁ কাটো, না বাম হাত দিয়ে কাটো, বাম হাতে ধরো না, তুমি ধরো দুজনে মিলে। একটা বক্স থেকে খোলার পর দেখি রিবন তার দিয়ে 2-3 জায়গায় বাঁধা রয়েছে, তাই আমরা সবাই মিলে ভাবলাম যে রিবনগুলো ঠাকুমার দ্বারাই কাটাবো। তাই প্রথমে তারটা ঠাকুমার দ্বারাই কাটানোর চেষ্টা করছি, যেহেতু ঠাকুমার একটা হাত ঠিকঠাক রয়েছে, একটা হাত দিয়ে কিছুই করতে পারে না, তাই ওই হাতটা দিয়েই আমি হেল্প করে দিচ্ছি যাতে রিবনটা সে কাটতে পারে। এই তো পেরে গেছো কাটতে, পেরেছো? কে কাটলো? তুমি কেটেছো। ঠাকুমার এবার মন খুশি, সে কবে থেকে বলছে আমার চেয়ার দে, আমার চেয়ার দে। আর কিছু করতে হবে না, না সব ফিটিংস আছে। এই যে হ্যান্ডেল গুলো দেখে নাও, এগুলো লক করার আছে। এটা চাকা লাগে, এই যে এইদিকে করলে লক, চাকা চাকা আর যাবে না সামনে। তখন আর একটু গদি, না ঠিক আছে, এটা 120 কিলো পর্যন্ত নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। এই যে পেছনে আমি বলেছিলাম যে মেডিসিন বা জলের বোতল টোতল রাখার জন্য এইটা নিয়েছি। আর মার্কন লাইফ কেয়ারের হচ্ছে কি এই হুইল চেয়ারটা মোটামুটি বেশ ভালো, কোয়ালিটিও বেশ ভালোই রয়েছে। এই যেটা ঘুরবে, যখন বসবে তখন এরকম
মানে যখন উঠবে তার আগে এরকম ঘুরিয়ে থাকতে হবে যেন বসতে পারে, বসার পরে পা উঠবে। এটাতে পা দিয়ে যদি বসে তাহলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে, ওই জন্য এটা ঘোরানো থাকে। যদি মনে হয় যে পা সাথে বেঁধে দেবে তো সেটাও করা যাবে, যাতে পড়ে না যায়। সেফটির জন্য এটা দেওয়া আছে, যদি লাগে এটা ইউজ করবে, না হলে এটা তুমি এখানে রাখতে পারো। শক্ত হ্যাঁ গোড়ের মতন না, ওইটা থাকতো যদি তোমার গিয়ে পটি করার সিস্টেমটা নিচে থাকতো তাহলে উপরে একটা ঢাকনা দিয়ে উপরে এটা থাকছে। তো তুমি তো বলেছিলে যে পটি করার সিস্টেম গুলো নিলে অনেকে আবার ই করবে, তাই জন্য ওইটা নেওয়া হয়নি। এখানে এটা হচ্ছে বেল্ট, সিট বেল্ট, এটা সে বসে এটা পরিয়ে দিতে হবে যাতে সে পড়ে না যায়, সেফটি। ফাইনালি ঠাকুমার চেয়ার চলে এসেছে, কবে থেকে বলছিল আমার চেয়ার চাই চেয়ার চাই। এটা আছে 360 ডিগ্রি, তাই তো? কি আছে এতে? খালি খালি লাগছে তো, দেখে নাও কি আছে। আচ্ছা, তার বক্সের ভিতর থেকে আরেকটা বক্স বেরোলো, কি আছে এটা দেখি এবার। কিছুই তো নেই, খালি। কি রে ভাই? আচ্ছা, আমার মনে হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য ছিল এটা। ও এক সাইডে চাকা ছিল আর এই বক্সটাতে কিছুই নেই, ও বলছে নাকি সাপোর্ট দেওয়ার জন্য এই বক্সটা দিয়েছিল। যাই হোক, মানে এই বক্সটা তো অনেক বড়, এক সাইডে চাকা এক সাইডে চাকা। আর মা বলছে এটা পাতলা কেন, কিন্তু আমি অনেকগুলো দেখলাম সবগুলোতে এইটাই দেওয়া আছে দেখলাম। দেখ, এটা ডেলিভারি দিতে মিনিমাম 7 দিন লাগিয়ে দিল, তাই তো? 1 সপ্তাহের মধ্যেই ডেলিভারিটা দিয়েছে। মোটামুটি খারাপ না, ভালো। এখানে হাত রাখার জন্য যে হ্যান্ডিটা আছে এটাও ভালো, চাকা চাকা এই যে লক করে দেবে। এদিকেও আছে একটা, এই যে এটা একটু চেপে এদিকে করলেই এটা ভালোভাবে লক হয়ে যাবে। এখানে একটা ঘাট রয়েছে, এই দেখুন এটা। এবার এরকম করলে একটা ঘাট লাগছে যখন এখানে, তখন এটা আগে যাবে, টাইট হয়ে যাচ্ছে। এবার এদিকে করো, আর আসছে না। এই যে মানে মনে করে নিয়ে যাচ্ছে কেউ, কারোর সাথে গল্প করছে, এবার ছেড়ে দিলে তো চলে যাবে সে নিজে নিজে। তাই জন্য ওইটাকে দুদিকে দুটো লক রয়েছে, ভালো রয়েছে। কিন্তু সমস্ত কিছু ফিটিংস করাই রয়েছে, কিছু করতে হবে না। আমি ভেবেছিলাম যে ফিটিংস করতে হবে হয়তো, বাট এটা অটোমেটিক্যালি ফিটিংস করা রয়েছে, জাস্ট ফোল্ডিং করা ছিল। এবার যখন তুমি ঠাকুমাকে নামালে তখনই তোমাকে এটা ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ আর মাকে শিখিয়ে দাও এটা কিভাবে ঘুরাবে, কারণ আমরা তো থাকি না। বাস, বসো। বুঝবে? ধরুন আগে উঠুন। The storms we chase are leading us, and love is all we'll ever trust. আরো চলো, কিচ্ছু না, বসো একটু চলো। এটা একটু নিচু, এটা একটু নিচু, এগুলো চেয়ারে যেমন ধপ করে বসে আস্তে আস্তে বসতে হবে। হ্যাঁ, পা তোলো, পাটা তুলুন। এই দাঁড়াও, আরেকটা আছে। করে ঘুরিয়ে দেবে, মানে সেফটি থাকলো। আর হাসছে, হেসে যাচ্ছে শুধু। বুঝে যাচ্ছে? কেমন লাগছে? ভালো লাগছে। ঠাকুমা চেয়ার পেয়ে আনন্দতে একটু ইমোশনস হয়ে পড়েছে। বিকালে কোথায় ছুটি ঘুরতে আছে, যাবে? আজ বিকালে ঘুরে আসবি। বিকালে ঘুরবো। বিকেলে? ঠিক আছে, ভালো লাগছে? হ্যাঁ, কোথায় যাবে এতে করে? তারপরে কোথাও যাবো নি, কি করবো, এই যে ওই ইগা দেখবো, দেখবো না। লেগ দেখবে, ইগা মানে কি, পাড়া ঘুরবে, চিলপাড় যাবে। ঠিক আছে, এবার খুশি তো? ঠাকুমার চেয়ারটা আনবক্সিং করার পর চলে এসেছি এদিকে মাটন রান্না করতে। সমস্ত রান্না প্রায় হয়ে গেছে, ঠাকুমারও রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মাটনটা হলে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এদিকে ঠাকুমার স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে। মা ঠাকুমাকে মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, কারণ ঠাকুমা তো মাটন টাটন খায় না। মটন খাবে? মটন খাবো না। A few moments later. দুপুরবেলা সানডে স্পেশাল মেনু হচ্ছে ভাত, তার সাথে রয়েছে স্যালাড, আর রয়েছে মাটন, রয়েছে মাছের ঝোল, রয়েছে ডাল, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। ওই ডাইনিংটা তো খেতে পারতো, ঠিক আছে? যেহেতু খাবার দাবার এখানে রাখা থাকে, তাই সবটা এখানে সবাই খেতে পারছে। সাথে রয়েছে লেবু, লেবুটা তো ছাড়া যাবে না। বাঁধাকপি দিয়ে একটু লেবু দিয়ে দারুণ লাগবে কিন্তু খেতে। দারুণ। কঙ্ক বললে বিশ্বাস করবো তো? মাটনটা কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে, এমনিতেই ছেড়ে চলে আসছে। কঙ্ক মাছটা ভালো হয়েছে, মনি বানিয়েছে। কি রে, বৌদি কেমন রান্না করেছে মাটন? ভালো। আমি তো কথা বলছি, না ভালো হয়েছে। বাবা ওইদিকে খেতে বসলো, পাতা থেকে
A few moments later. লাঞ্চ করে খাওয়া দাওয়ার পর ঘুমোচ্ছিলাম একটু, মা এসে বলছে, ঠাকুমা বলছে নাকি যে ঘুরতে কই নিয়ে গেলি আমাকে। তো আজকেই হচ্ছে কি ঘুরতে যাবে। আরেকজন মাথায় তেল দিয়েছে কিন্তু শ্যাম্পু করেনি আজকে। আজকে করিনি, আজকে মাটন খেয়েছি, কালকে সোমবার। মাটন খেলে শ্যাম্পু করতে নেই? না না, মানে শ্যাম্পু করারই ছিলাম আজকে। ভাবলাম যে আজকে মাটন যখন খেলাম কালকে স্নান টান করে একটু মন্দিরে যাব, তাই জন্য একদম কালকে শ্যাম্পু করবো। চলো, বুঝতে পেরেছো? বুঝে বলেছি। কোথায় যাবে? কোথায় যাবো? হ্যাঁ? ঝিল পার্কে, ঝিল পার্ক। বাবারে, ঝিল পাড়ে যাবে। এইটুকুটার জন্য একটু এটা যেহেতু এখানে দিয়েছে। কি, কোথায় যাবে? ঝিল পাড়? ঝিল পার্ক যাবো। ভালো লাগছে? ভালো লাগছে। মজা লাগছে? বলছে হ্যাঁ। কোথায় যাচ্ছ? নিজের ঝিল দেখতে? এদিকে আমাদের ঝিল আছে। হ্যাঁ, বেরোলাম আমরা সবাই মিলে ঠাকুমাকে নিয়ে। মা আর বোনু বাড়িতেই রয়েছে, আমরা তিনজন মিলে বেরোলাম ঠাকুমাকে নিয়ে। নিজেদের ঝিল জায়গা আর কী কী সব দেখতে যাচ্ছে। আমার ওইদিকে খুব একটা আসা হয়নি, তো ঠাকুমার সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে। এই যে বাবা নিয়ে যাচ্ছে, কখনো ও নিয়ে যাচ্ছে, আর পাড়াতে যতজন আছে সবার সাথে ঠাকুমার আজকে দেখা হয়ে যাচ্ছে। ঠাকুমা বেশ মজাও পাচ্ছে। মজা লাগছে? হ্যাঁ লাগছে। এই জমিটা কার? ওরে জমিটা, আমাদের। ওরে জমিটা। হ্যাঁ, আর কতদিন পর যাচ্ছ ঝিলপাড়ে? 5 বছর? যাচ্ছি 3-4 বছর পরে। 3-4 বছর নাকি? 5 বছর পর যাচ্ছ তুমি? 5 বছর পরে। হ্যাঁ, 2020 সাল থেকে তুমি এরকম বিছানায় আছো। ওরে বাবা রে। এটা কার? এই পুকুরটা কার? এই যে দেখো জল হয়ে গেছে। কি হয়েছে রে? জল যাইছে, জল যাইছে। চিনতে পারছো সবাইকে? হ্যাঁ, সবাইকে চিনতে পারছি, বাড়িগুলো চিনছে। ভালো আছো? হ্যাঁ, হ্যাঁ, ঘুরতে আসছো, ভালো হচ্ছে। হুইল চেয়ার করে দিতে, হুইল চেয়ারে হইয়া বুঝতে পারলে বললো কোনো ঘুরতে পারবে হুইল চেয়ারে বসে। ঘুরতে পারবে? হ্যাঁ, ওই জন্যই বলছে হুইল চেয়ার দিছে। ও হাতে ভাত খেতে পারো, হাতে করে। না না, খাইয়ে দেয়। 1 কেজি বড়ি প্রত্যেক দিন দিতন। বড়ি কবে দিব? বলি কবে দেবো, হ্যাঁ, কবে দেবো, কি করবো? মেঘটাই বরবাদ করে দেয় আকাশটা। এখন ডেলি বড়ি দিতন, কইতন। আমি নিজে বেটে নিজে বড়ি দিত। প্রতিদিন বড়ি দিত? হ্যাঁ, নিজে বাড়তন, নিজে দিত। আর এখন তো মিক্সি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, না এখন আর বড়ি দিতে পারে না। আর পারবো না বড়ি দিতে। কি বলছে? আর পারবো না। ঠাকুমা এতদিন যেই মানুষগুলোর সাথে কাটিয়েছে একই পাড়াতে, আজ প্রায় 5 বছর পর তাদের মুখগুলো দেখতে পাচ্ছে। সে খুব খুশি হয়েছে আর আনন্দও পাচ্ছে। আর সবারও খুব ভালো লাগছে ঠাকুমাকে এতদিন পর দেখে, কারণ বাড়িতেই থাকতো, আর বাড়িতে তো সবার সম্ভব হয় না যে বাড়িতে গিয়ে সবাই দেখা করে আসবে। যাই হোক, আমাদেরও খুব ভালো লাগছে যে ঠাকুমা আজকে খুব খুশি। ভালো লাগছে সবাইকে দেখে, সবার সাথে দেখা হলো, ভালো লাগছে। জলটা কমুক, তারপর আবার পরে আসবে। হ্যাঁ, দেখা দিদি, এই জলটা ওই বাড়িতে জল দিতে, এটা জলটা গড়ে চলছে। জল কমলে আবার ঘর চলে আসবো, ঘুরতে চলে আসবো, তার কি। চলো, ঠাকুমার ঘোরা কমপ্লিট, সবাই মিলে যাচ্ছি এখন বাড়িতে। তাহলে আজকের ব্লগটাকেও এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।